বিভিন্ন রকমের নেতৃবর্গীয় নেতৃস্থানীয় লোক আছে, কাফেরদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুনাফিকদের মধ্যেও, এবং এদের আবার অনুসারীও আছে। যেসব নেতা, যেসব কর্মী জাহান্নামে যাবে, আপনারা গত দিন শুনতে পেরেছেন, জানতে পেরেছেন যে তারা পরস্পর ঝগড়া করবে, বিবাদ করবে। যখন তাদের নেতারা পাত্তা দিবে না, কেউ কাউকে ধরা দিবে না, তখন জাহান্নামের মধ্যে তারা ফেরেশতাদেরকে বলবে যে তোমরা আল্লাহর কাছে একটু দোয়া করো। যারা যেসব ফেরেশতা জাহান্নামের দ্বার রক্ষী, কর্মকর্তা, কর্মচারী, যারা জাহান্নামের পাহারাদার, জাহান্নামীরা ফেরেশতাদেরকে বলবে যে তোমরা তোমাদের রবের কাছে একটু বলো, একটু দোয়া করো, তিনি যেন আমাদের একটা দিনের জন্য আযাবটা যেন একটু কমায় দেয়। তাহলে কি কষ্টে থাকবে এখন বোঝেন, জাহান্নাম কতটা কঠিন। নেতারা যেসব নেতার পিছে দৌড়েছিল, জাহান্নামের মধ্যে যখন কর্মীরা নেতাদেরকে বললো, তারা তো পাত্তা দিবে না। নেতারা বলবে কি যে আমরাও জাহান্নামে, তোমরাও জাহান্নামে, কিছুই করতে পারবো না। জাহান্নামীরা বিনয়ের সাথে তারা ফেরেশতাকে বলবে তোমরা তোমাদের রবের কাছে একটু বলো, আমাদের জন্য একটা দিনের জন্য একটু আযাবটা কমায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অকালাল্লাযীনা ফিন-নারি লিখাযানাতি জাহান্নাম দুউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। দোজখে নিক্ষিপ্ত এসব জাহান্নামের কর্মকর্তাদেরকে বলবে, জাহান্নামীরা জাহান্নামের দ্বার রক্ষীদেরকে বলবে, জাহান্নামের প্রহরীদেরকে বলবে তোমরা তোমাদের রবের কাছে একটু দোয়া করো, একটু প্রার্থনা করো, আল্লাহ তাআলা যেন একটা দিনের জন্য আযাবটা কমায় দেয়। কতটা বিপদগ্রস্ত থাকবে জাহান্নামীরা, আপনি নিজেও পরীক্ষা করতে পারবেন। তাই বলে আবার সরাসরি গিয়ে এই কাজটা করেন না। সেটা হচ্ছে আপনার বাড়িতে অবশ্যই চুলা জ্বলায়, যেটা গ্রাম্য ভাষায় বলে আকা চুলা। তো এইটা যখন প্রজ্বলিত করে, আপনার ক্ষমতা আছে আঙ্গুলটা একটু 1 মিনিট রাখা চুলার মধ্যে, পারবেন? কেউ পারবে? সামান্য একটা আঙ্গুল, পুরো শরীরও না, শুধু একটা আঙ্গুল, সম্ভব হবে না, কষ্টই সহ্য করতে পারবে না। আর পুরা শরীরটা যদি জাহান্নামের মধ্যে থাকে, কিভাবে সম্ভব সহ্য করা? আবার দুনিয়ায় মানুষ যদি আগুনে দগ্ধ হয়, হয়তো বা সে মারা যাবে, কিন্তু জাহান্নামে যে যাবে ওর মৃত্যু হবে না, কষ্ট আর কষ্ট। তো যেটা বলতেছিলাম, জাহান্নামের কারারক্ষীদেরকে, দ্বার রক্ষীদেরকে জাহান্নামীরা তারা বলবে তোমরা তোমাদের রবের কাছে একটু বলো, তিনি যেন আমাদের আযাবটা একটা দিনের জন্য কমায় দেয়। ফেরেশতারা জাহান্নামবাসীদেরকে বলবে তোমাদের কাছে কি নবী রাসূলরা আসছিল না? তারা কি তোমাদেরকে এই কঠিন জাহান্নাম সম্পর্কে সতর্ক করছিল না? নবী রাসূলরা কি সত্য দিন নিয়ে তোমাদের কাছে আসছিল না? তারা কি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেয় নাই? নবী রাসূলরা তারা কি তোমাদেরকে কঠিন জাহান্নাম সম্পর্কে সতর্ক করে নাই? তোমরা জাহান্নামে কেন আসলে? কারা বলবে? ফেরেশতারা। কাদেরকে বলবে? জাহান্নামীদেরকে। তোমরা যে কঠিন জাহান্নামে আসলে, নবী রাসূলরা কি তোমাদের কাছে আসছিল না? তারা কি এই জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছিল না? সত্য দিন নিয়ে, সঠিক রাস্তা নিয়ে তোমাদেরকে কি বুঝাইছিল না? জাহান্নামীরা কি বলবে? হ্যাঁ আসছিল, কিন্তু আমরা মানি নাই। এই কোরআন হাদিস এখন কি নাই? মুসলমান হয়েও অনেকে মানতেছে, অনেকে মানতেছে না। খুব ভালোভাবে খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত। তারা বলবে, অর্থাৎ ফেরেশতারা বলবে, জাহান্নামের কারারক্ষীরা বলবে, পাহারাদাররা বলবে তোমাদের কাছে কি রাসূলগণ আসছিল না? সঠিক পথ নিয়ে, সঠিক দিশা নিয়ে তোমাদের কাছে কি আসছিল না? স্পষ্ট নিদর্শনাবলী নিয়ে কি তোমাদের কাছে আসছিল না? এই যে কঠিন জাহান্নাম, এই জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে কি নবী রাসূলরা সতর্ক করেছিল না? জাহান্নামীরা বলবে ক্বালু বালা, হ্যাঁ আসছিল, কিন্তু আমরা
মানি নাই। খুব ভালোভাবে খেয়াল করবেন, যখন ফেরেশতারা বলবে তোমাদের কাছে কি নবী রাসূল আসছিল না, তারা বলবে, জাহান্নামীরা বলবে আসছিল, কিন্তু আমরা অস্বীকার করেছি, মানি নাই। জাহান্নামীরা বলবে, তারা যখন আর কোনো দিশাই পাবে না, তারা অনুতাপ করবে, তারা বলবে নবী রাসূলরা আসছিল, আমাদেরকে কালিমার দাওয়াত দিয়েছে, এক আল্লাহর গোলামি করতে বলেছে, শয়তানের দাসত্ব থেকে দূরে থাকতে বলেছে, ইসলাম ছাড়া অন্য পথ মত থেকে দূরে থাকতে বলেছিল। নবী রাসূলরা যদি ভালো কাজ করে জান্নাতের সুসংবাদ দিয়েছিল, খারাপ কাজ করলে, আল্লাহর উপর ঈমান না আনলে জাহান্নামে যেতে হবে এইটা বলেছিল, কিন্তু আমরা তাদের এই কথাগুলিকে মাইনাস করে চলেছি, এড়িয়ে চলেছি, নিজেরাই স্বীকার করবে। যখন জাহান্নামীরা বলবে আমাদের কাছে নবী রাসূল আসছিল কিন্তু আমরা মানি নাই, তখন ফেরেশতারা বলবে ক্বালু ফাদউ। খুব ভালোভাবে খেয়াল করেন, এবার ফেরেশতারা কি বলবে, তাহলে তোমরাই আল্লাহর কাছে দোয়া করো। অনেক সময় দেখেন না মানুষ বিরক্ত হয়, খুব ভালোভাবে খেয়াল করবেন, এখানে ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি নবী রাসূল আসছিল না, তারা বলবে আসছিল কিন্তু আমরা অস্বীকার করেছি, অমান্য করেছি। তখন জাহান্নামের পাহারাদাররা বলবে জাহান্নামীদেরকে তোমরাই তোমাদের রবের কাছে দোয়া করো, আমরা দোয়া করতে পারবো না। জাহান্নামের দ্বাররক্ষীরা জাহান্নামীদেরকে এই কথাটাও জানাই দিবে, তোমরা যতই দোয়া করো, যতই কান্নাকাটি করো, যতই আর্তনাদ করো, কাফেরদের দোয়া কবুল করা হবে না। আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতারা বলবে ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দলাল। ফেরেশতারা এটাও জানাই দিবে জাহান্নামীদেরকে যে তোমরা যতই দোয়া করো কাজ হবে না, কাফেরদের দোয়া ব্যর্থ হয়, কাফেরদের দোয়া কবুল করা হয় না। জাহান্নামের কষ্ট সহ্য হোক আর না হোক, কান্নাকাটি করো আর না করো, আল্লাহর কাছে যতই আর্তনাদ করো কাজ হবে না, দোয়া কবুল করা হবে না। জাহান্নাম অত্যন্ত কঠিন, যেই কথা আমি বারবার তাগিদ দেই, বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, নিজেও বোঝার চেষ্টা করি, আপনাদের সামনেও তুলে ধরার চেষ্টা করি, সেটা হচ্ছে জাত তার পিছে দৌড়ানো যাবে না। সত্য কথা এটাই, আপনি যদি বলবাল পথে চলেন, বলবাল নেতার পিছে ছোটেন, যতই আপনি আমলদারি হন, আপনি মুসিবতে পড়ে যাবেন। জমিন আল্লাহ, দিন প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ, আল্লাহর জমিন, আল্লাহর আইন চলবে, এই পথে আপনি কাজ করবেন, চেষ্টা করবেন। এমন না যে আপনাকেই কায়েম করতে হবে দিন, এইটা না, চেষ্টা করতে হবে, এই পথে থাকার চেষ্টা করতে হবে। আর জমিন যার আইন প্রতিষ্ঠা করবে, এই সফলতা দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আপনার কাজ আমার কাজ চেষ্টা করা। লক্ষ্য করেন কিয়ামতের দিন জাহান্নামীরা বলবে যারা আমাদেরকে গোমরাহ করেছিল, যেসব নেতারা, যেসব পথভ্রষ্ট খারাপ মানুষরা দুনিয়ার জীবনে আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, জিনদের মধ্য থেকে পথভ্রষ্ট করেছিল, আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি ওইসব পথভ্রষ্ট নেতা, ওইসব জিন যারা আমাদেরকে দুনিয়ায় পথভ্রষ্ট করেছিল, তাদেরকে একটু দেখায় দেন, আমরা তাদেরকে দেখতে চাই। কারা বলবে? জাহান্নামীরা। জাহান্নামের মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ জাহান্নামে থেকেই প্রার্থনা করবে, আল্লাহ যারা দুনিয়ার জীবনে আমাদেরকে মানুষের মধ্য থেকে পথভ্রষ্ট করেছিল, জিনদের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, তাদেরকে আজ দেখায় দেন। কেন দেখতে চাইবে? এটাও কোরআন শরীফে আছে, আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। সেখানে সব কাফের বলবে, জাহান্নামীরা বলবে, হে আমাদের রব, হে আমাদের রব, সেই সব জিন ও মানুষ আমাদের দেখে দাও যারা আমাদের পথভ্রষ্ট করেছিল। দুনিয়ার মধ্যে আমরা যখন চলেছি, ইসলামের সঠিক পথ থেকে কারা আমাদেরকে দূরে রেখেছিল, কাদের পিছনে ছুটে আমরা জীবনটা বরবাদ করেছি, সেই সব খারাপ নেতা পথভ্রষ্ট মানুষদেরকে একটু দেখাই দেন, জিনদের মধ্যে কারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, ইসলাম থেকে দূরে সরাই দিয়েছিল। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি ওই সব খারাপ মানুষ, খারাপ জিনদেরকে একটু দেখাই দেন।
এইসব জাহান্নামীরা ওইসব মানুষ এবং জিনদেরকে দেখতে যাওয়ার কারণ হলো আল্লাহ তাআলা বলছেন নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জাহান্নামীরা বলবে আল্লাহ তাদেরকে দেখাই দেন ওইসব নেতা, ওইসব খারাপ মানুষ, ওইসব জিনদেরকে আজকে পায়ের নিচে রাখবো, পদদলিত করব। গ্রাম্য ভাষায় যদি আমরা এটা বোঝার চেষ্টা করি, ওই যে অনেক সময় দেখেন যখন কোনো সন্তান কথা শুনতে চায় না, অনেক মা এরকম আছে, হয়তো এই জায়গায় নেই, আগে কোনো জন্তু জানোয়ারের কথা বলে সন্তানকে গালি দেওয়ার পরে বলে বাড়িতে আয় তো পায়ের নিচে খসবো, এরকম বলে না? হয়তো এখানে নেই, অন্য জায়গায় এরকম মহিলা আছে। তো অনেক সময় দেখবেন কারোর সাথে যখন রাগ হয়, হয়তো আসিস তো পায়ের নিচে পিষ্ট করব, খসবো, এরকম কথা বলে না? পায়ের নিচে খসা, এই শব্দটা কি পরিচিত না আপনাদের কাছে? জাহান্নামীরা বলবে আল্লাহ ওইসব পথভ্রষ্ট মানুষ যারা আমাদেরকে গোমরা করেছিল, পথভ্রষ্ট করেছিল, জিনদের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, মানুষদের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, তাদেরকে আজ দেখাই দেন, তাদেরকে আজ পদদলিত করব, পায়ের নিচে রাখবো, খসবো, যেন তারা লাঞ্ছিত হয়, অপমানিত হয়। জাহান্নামীরা কষ্ট সহ্য করতে পারতেছে না, রাগে ক্ষোভে তিক্ত হয়ে তারা আল্লাহর কাছে এই কথা বলবে, আল্লাহ যারা আমাদেরকে এই কষ্টে ফেলেছে তাদের কাছে দেখায় দেন, ওদেরকে পায়ের নিচে খসবো, পিষ্ট করব, যেন তারা আরো লাঞ্ছিত হয়, অপমানিত হয়। তো ওই জায়গায় যতই রাগ দেখান কোন লাভ আছে? সংশোধন হওয়ার জায়গা দুনিয়া। খুব ভালোভাবে মাথা খাটাবেন, চিন্তা করবেন, সংশোধন হওয়ার জায়গা কোথায়? দুনিয়া। আপনি দুনিয়ায় ভুল করলেন, আল্লাহর কাছে মাপ চাইলেন, আল্লাহ তাআলা আপনাকে মাপ করলেও করতে পারে যদি কান্নাকাটি করেন। আর সারাটা জীবন যদি ইসলামের বিরুদ্ধাচরণ করেন, খারাপ কাজ করে গেলেন, পরকালে যদি অবস্থানটা হয় জাহান্নাম, হাজার কান্না করেন, কান্না করতে করতে যদি একটা নদী ভরাট করে দেন চোখের পানি দিয়ে, লাভ হবে? সাগর বানিয়ে ফেলে লাভ হবে? লাভ হবে না। আল্লাহ তাআলা সব খুলে খুলে কিয়ামতের দিনও কি হবে, যারা জাহান্নামে যাবে, জাহান্নামীরা কি বলবে সব বলে দিয়েছেন, কোনো কিছু গোপন রাখেন নাই। লক্ষ্য করেন যেসব মানুষ জাহান্নামে যাবে, এদের মধ্যে যারা মুনাফিক তারা জাহান্নামের সব চাইতে নিচে যাবে। যারা কাফের, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, যারা হিন্দু, যারা বেধর্মী, যারা ইসলামের শত্রু, প্রকাশ্যভাবে শত্রুতা করে, আমরা তো চিনতেছি অমুক ব্যক্তি ইসলামের দুশমন, অমুক ইসলামের শত্রু, কিন্তু যারা মুনাফিক এরা মুসলমানদের মধ্যে থেকেই তারা মুনাফিক করে, ইসলামের ক্ষতি করার চেষ্টা করে। এই জন্য মুনাফিকদের স্থান জাহান্নামের সব চাইতে নিচে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকরা জাহান্নামের সবচাইতে নিচে থাকবে, এদের স্থানটা হবে সর্বনিম্ন স্তরে। এই জাহান্নামের সর্বনিম্ন স্তরে এই মুনাফিকরা অবস্থান করবে। আর এই যে দুনিয়ায় বেঁচে থাকতে মুনাফিকরা তাদের নেতার গরম দেখায়, নিজেদের তো শক্তি নাই, কোনো বাহিনীর মুখোমুখি হবে, এই কলিজা মুনাফিকদের নাই, গোপনে শুধু মুনাফিকই করে। তো এই মুনাফিকরা জাহান্নামের নিচে যে থাকবে দুনিয়ায় বেঁচে থাকতে, এরা যেসব নেতার গৌরব করত, অমুক নেতার আমি সৈনিক, শক্তি দেখাইতো, অথচ নামাজও পড়তো, এইসব মুনাফিকরা যখন জাহান্নামের মধ্যে থাকবে, ওইসব নেতা বা তাকে সাহায্য করার জন্য কোনো সহযোগী পাওয়া যাবে না। আল্লাহ তাআলা নিজেই বলছেন। লক্ষ্য করেন দুনিয়ার জীবনে মুনাফিকরা যতই কোনো শক্তিশালী, তারা যদি মনে করে আমি অমুক শক্তিশালী নেতার আনুগত্য করতেছি, তার আমি সৈনিক, আমি তার পিছনে যদি চলি কেউ আমার ক্ষতি করতে পারবে না, ওই মুনাফিক যখন জাহান্নামে চলে যাবে তখন কোনো নেতা, কোনো আত্মীয় স্বজন তাকে সাহায্য করতে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলছেন তোমরা কাউকে এইসব মুনাফিকদের সাহায্যকারী হিসাবে পাবে না। কথা কার? একটা কথাকে আমি বানাই বলতেছি, কোরআন শরীফ আপনাদের ঘরেও আছে, পড়বেন। সূরা আন-নিসা 145 নম্বর আয়াত, ব্যাখ্যা সহ পড়বেন, আমার বানানো কথা না। আর এই যে সব ঘটনা ঘটবে কিয়ামতে, আপনাদের বিশ্বাস আবার হয়তো অবশ্যই, বিশ্বাস না করার উপায় নাই।
এই জন্য মনের মধ্যে থেকে মুনাফিকি ঝেড়ে ফেলতে হবে, মুনাফিকি রাখা যাবে না। আরেকটা কথা আমার মনে পড়ে গেল এই মুহূর্তে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা কালেমা পড়ছে, ঈমান আনছে, খেয়াল করেন এইদিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেসব সাহাবায়ে কেরাম কালেমা পড়ছিল, ঈমান আনছিল, তারা কিন্তু বুঝে শুনে ঈমান আনছিল, কালেমা পড়ছিল। তাদের মাথায় এইটাই ছিল, আল্লাহ তাআলার উপর যখনই ঈমান আনবো আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হতে হবে। তাদের মাথায় এইটা ছিল না যে আমি নামাজ পড়ব, রোজা করব, যাকাত দেব, এটা আলাদা, হজ করব আলাদা, কিন্তু এই আবু জেহেল বা অন্য কেউ রাষ্ট্র পরিচালনা করুক আমার দেখার দরকার নেই। তারা কি এইভাবে কালেমা বুঝছিল? না, তারা এইটাই বুঝছিল, যখনই কালেমা পড়েছে তারা এইটাই বুঝেছে জমিন যার আইন চলবে তার, যার জমিন তারই আইন চলতে হবে। কিন্তু আমাদের সময়ের কালেমা হয়ে গেছে বুঝাবুঝির ব্যাপার। আমরা এটাই মনে করি কালেমা পড়তেছি, নামাজ, রোজা, হজ, যাকাত একরকম, আর দল একটা করলেই হয়েছে, রাষ্ট্র যে পরিচালনা করে করুক, ওইটা কোনো বিষয় না। তাদেরও বোঝা আমাদেরও বোঝা, পার্থক্য আছে না? তবে আমাদের যাদের মধ্যে এই বুঝটা আছে, এই বুঝটা একবারে ভুল বুঝ। যখনই আপনি কালেমা পড়বেন, ঈমান আনবেন আল্লাহর উপর, আপনার অন্তরে এইটা থাকতে হবে এবং মুখে ঘোষণা করতে হবে, আর এইটাও কাজে দেখানোর চেষ্টা করতে হবে জমিন যার আইন চলবে তার, আপনাকে কাজ করতে হবে। লক্ষ্য করেন, খুব ভালোভাবে খেয়াল করবেন, জাহান্নামীরা যখন নেতাদেরকে দোষ দিবে, নেতারা পাত্তা দিবে না। জাহান্নামীরা যখন ফেরেশতাদেরকে বলবে আল্লাহর কাছে দোয়া করো, ফেরেশতারাও রাজি হবে না। এইবার জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে শয়তানকে দেখবে, সব জাহান্নামী দোষ দিবে শয়তানকে, তোর কারণেই তো আজকে আমাদেরকে এই জাহান্নামে আসতে হলো। শয়তানকে ধরা দিবে, দোষ দিবে কাকে? শয়তানকে। খুব ভালোভাবে খেয়াল করেন, প্রত্যেক জাহান্নামী কেউ যখন আর পাত্তা দিচ্ছে না, তখন জাহান্নামীরা শয়তানকে দেখে বলবে তোর কারণেই তো আজকে আমাদের এই কঠিন জাহান্নামে আসতে হলো। শয়তান বলবে আমার দোষ দেওয়ার কোনো লাভ নাই, আমি তোমাদেরকে শক্ত করে কঠিন করে হাত ধরে টেনে খারাপ কাজ করাই নাই, আমার কাছে কঠিন কোনো দলিলও ছিল না। আমি তোমাদেরকে যখন হক পথ থেকে দূরে সরানোর চেষ্টা করেছি, আমি তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাই নাই, হাদিস করে শোনাই নাই, এমনি ডাক দিয়েছি, আর তোমরা ডায়ে বায়ে চিন্তা না করে আমার পেছনে দৌড় দিয়েছো। কে বলবে? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। যখন মীমাংসা হয়ে যাবে, কিয়ামতের দিন বিচার হয়ে যাবে, জান্নাতীরা যাবে জান্নাতে, জাহান্নামীরা যাবে জাহান্নামে, তখন জাহান্নামীরা শয়তানকে দোষ দিবে, শয়তানকে দোষারোপ করবে। শয়তান বলবে আমার দোষ দিয়ে লাভ নাই, সত্য বলতে কি আল্লাহ তাআলা তোমাদের সাথে, মানুষদের সাথে যে ওয়াদা করেছিলেন, আল্লাহ তাআলা তার ওয়াদা ঠিক রেখেছেন, আর আমি যে কথা বলেছিলাম, ওয়াদা করেছিলাম, আজ আমি তা খেলাপ করলাম। শয়তান বলবে কোথায়? জাহান্নামের মধ্যে। শয়তান বুঝাবে আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন তোমরা যদি আল্লাহর উপরে ঈমান আনো, নামাজ যদি পড়ো, রোজা যদি রাখো, হজ যদি করো, ইসলামের পথে যদি চলো, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিবেন। আর যদি তোমরা আল্লাহর উপর ঈমান না আনো, ইসলামের সাথে দুশমনি করো, জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা তাই করেছেন, তার ওয়াদা ঠিক রেখেছেন। আর আমি যে বলেছিলাম, শয়তান বলবে আমি যে বলেছিলাম আল্লাহ বলতে কেউ নাই, জান্নাত জাহান্নাম নাই, ইসলামের পথে চলতে হবে না, তোর মন যা চাই তাই করে বেড়া। তোমরা আমার কথা শুনেছো, আমি যে বলেছিলাম যে এইগুলো নেই, বিচার আচার হবে না, আজ আমি আমার ওয়াদা খেলাপ করলাম। এমন এক জায়গায় গিয়ে বলবে, মানুষ যে নিজেকে সংশোধন করবে উপায় নাই। শয়তান বলবে আমার দোষ দিয়ে লাভ হবে না, কারণ শয়তান এই জমিনে আসেই এই জন্য কিভাবে মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া যায়। শয়তান আরো যুক্তি তুলবে, আল্লাহ তাআলা আমাকে এমন কোনো শক্তি দেন নাই যে আমি তোমাদেরকে হাত ধরে টেনে জোর করে আমি খারাপ কাজ করাইছি, এমন করি নাই। অথবা আমার কাছে এমন কোনো শক্ত দলিলও ছিল না যার ভিত্তিতে তোমাদেরকে আমি খারাপ কাজের দিকে ডেকেছি, এইটাও করি নাই। আল্লাহ তাআলা বলছেন
ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান। শয়তান বলবে আমার কোনো ক্ষমতা ছিল না, এমন কোনো শক্তি ছিল না যে তোমাদেরকে জোর করে আমি খারাপ কাজ করাইছি, মদ খাওয়াইছি, গাঁজা খাওয়াইছি, নারীবাজি করাইছি, ইসলাম বিদ্বেষী নেতার পিছে দৌড়ানোর প্রচেষ্টায় আমি ছিলাম, জোর করে নিয়ে গেছি, আমি এই কাজ করি নাই। আমি শুধু উস্কানি দিয়েছি, একটু আমি ডাক দিয়েছি, আহ্বান করেছি, তোমরা আমার পিছন পিছন দৌড় দিয়েছো, আমার দই দিয়ে লাভ হবে না। শয়তান বলবে আমার কাছে এমন কোন শক্ত দলিলও ছিল না যে আমি তোমাদেরকে সেই দলিলের ভিত্তিতে ডেকেছি, তাও ডাকি নাই। আপনারা লক্ষ্য করেন, শয়তান যখন মানুষদেরকে খারাপ কাজের জন্য ডাকে, কোরআনের আয়াত করে ডাকে নাকি? ডাকে না। হাদিস করে ডাকে না। শয়তান বলবে আমি কোনো কোরআনের আয়াত করে তোমাদেরকে খারাপ কাজের দিকে ডাকি নাই, কোনো আলেম ওলামার উপমা দিয়েও ডাকি নাই, হাদিসের কথা বলেও ডাকি নাই, আমি এমনি ডাক দিয়েছি, আর তোমরা ডায়ে বায়ে বিচার না করে আমার পিছনে দৌড় দিয়েছো। শয়তান বলবে, শয়তান ধরা দিবে না, পাত্তা দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও তুলে ধরছেন, শয়তান জাহান্নামীদেরকে বলবে ইল্লা আনদা আউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি কি করছি? আমি তোমাদেরকে আমার পথের দিকে আহ্বান জানাইছি, এই আহ্বান জানানো ছাড়া তো আর কিছুই করি নাই, আর আহ্বান জানানোর সঙ্গে সঙ্গে তোমরা আমার পেছনে দৌড় দিয়েছো, আমার দৌড় দিয়ে লাভ হবে না। শয়তান জাহান্নামীদেরকে আরো বলবে তোমরা যে আমাকে দোষারোপ করতেছো, আমার দোষ না দিয়ে তোমরা নিজেরাই নিজেদেরকে দোষ দাও, কোনো পথে আল্লাহ তাআলা বাদ রাখেন নাই। কে বলবে এই কথা? শয়তান বলবে, জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা আমার নিন্দা করো না, আমাকে দোষ দিও না, আমার দোষারোপ না করে নিজেরাই নিজেদের নিন্দা করো, নিজেরাই নিজেদেরকে দোষ দাও। তোমরা নিজেরাই তো অপরাধ করছো, আমার দোষ দিয়ে লাভ হবে না, তোমরা নিজেরাই নিজেদেরকে দোষ দাও। শয়তানেরও তো কথা যুক্তি আছে, শয়তান তো কারোর কাছে জোর করে খারাপ কাজ কারোর দিয়ে করায় না, করায় শুধু উস্কানি দেয়, ওয়াসওয়াসা দেয়। আর এই শয়তান মানুষদের মধ্যেও আছে, জিনদের মধ্যেও আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান, জিন শয়তান। শয়তান বলবে আমার দোষ দিয়ে কোনো লাভ নাই, তোমরা নিজেরাই নিজেদেরকে দোষ দাও, তোমরা নিজেরাই খারাপ করেছো, চুরি করেছো তোমরা নিজে, ডাকাতি করেছো তোমরা নিজে, জিনা করেছো তোমরা নিজে, তোমরা যত অন্যায় কাজ তোমরা নিজেরাই করেছো। তোমরা অন্যায় কাজ করার সময় তো অন্যায়ের সুখটা আমি পাই নাই, তোমরাই ভোগ করেছো। আর আজকে কেন আমার দোষ দাও? আমি শুধু ওয়াসওয়াসা দিয়েছিলাম, তোমরা আমার পিছনে দৌড় দিয়েছিলে। শয়তান ধরা দিবে না, শয়তান পাত্তা দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন মা আনা বিমুশরিকিকুম ওয়া মা আনতুম বিমুশরিকি। আল্লাহ তাআলা এরপর এই জায়গায় তুলে ধরছেন শয়তান জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে বলবে এই জাহান্নামের মধ্যে কোনো অভিযোগ করে লাভ হবে না, এই জাহান্নামের মধ্যে আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না, তোমরাও আমার কোনো উপকার করতে পারবে না। কোনো কথাই আল্লাহ তাআলা বাদ রাখেন না। এই কথা কে বলবে? শয়তান বলবে জাহান্নামীদেরকে, আমার দোষ দিয়ে লাভ হবে না, কান্নাকাটি করেও লাভ হবে না, তোমরাও আমার উপকার করতে পারবে না, আমিও তোমাদের উপকার করতে পারবো না, তোমরা খাটো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম। এরপরে বলা হচ্ছে ইতিপূর্বে তোমরা যে আমাকে আল্লাহর সার্বভৌম ক্ষমতা ও কর্তৃত্বের শরীক করেছিলে, শয়তান জাহান্নামীদেরকে বলবে তোমরা যে আমাকে আল্লাহর সার্বভৌম ক্ষমতা ও কর্তৃত্বের শরীক করেছিলে, তার সাথে আমার কোনো সম্পর্কই ছিল না। আল্লাহ তাআলা বলছেন এ ধরনের জালেমদের জন্য তো যন্ত্রণাদায়ক শাস্তি অবধারিত। আল্লাহ তাআলা কোনো কথাই বাদ রাখেন না, পরিষ্কার করে বলে দিয়েছেন। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন আমরা তো শয়তানের সার্বভৌমত্ব স্বীকার করি না, যারা বেধর্মী তারাও কিন্তু শয়তানকে এইটা বলে না যে ওই হচ্ছে সার্বভৌমত্বের মালিক। কেউ বলে? এখানে বোঝানো হচ্ছে যদিও আমরা অস্বীকার করি, এমন অনেক মানুষ আছে শয়তানকে সার্বভৌম কর্তৃত্বের ক্ষমতাবান না মনে করলেও
তার কার্যকলাপের মাধ্যমে এটাই প্রকাশ পায় যে শয়তানের গোলামির মাধ্যমে সে এটাই প্রকাশ করে তোলে যে তার দাসত্ব করতেছে, গোলামি করতেছে, তাই সে শয়তানের পিছ পিছ দৌড়াচ্ছে। লক্ষ্য করেন যে এমন দুনিয়ায়, এই চাকচিক্যময় দুনিয়ায় অনেক মানুষ যারা বুঝবান, তারা আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহর গোলামি করে, দাসত্ব করে, তারা জান্নাতমুখী হয়ে যায়। আবার অনেক মানুষ এগুলাকে অস্বীকার করে জাহান্নামমুখী হয়ে যায়। আবার এমন অনেক ঈমানদারও আছে, দুর্বল শ্রেণীর ঈমানদার, তারা এমনভাবে ইবাদত করে, এমনভাবে বন্দেগী করে, আল্লাহকে ডাকে, আমার যদি ভালো কিছু হয় তাহলে সেই দিকেই লেগে থাকে, আর যদি ক্ষতিকর কিছু হয় তখন সে পিছ টান দেয়। এমন মানুষ সমাজে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর মানুষের মধ্যে এমন কেউ আছে যে এক কিনারায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার বন্দেগী করে, এক কিনারায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে। যদি এই ইবাদতের মাধ্যমে তার উপকার হয় তাহলে সে নিশ্চিন্ত হয়ে যায়, আর যদি কোনো বিপদ আসে তাহলে সে পিছনের দিকে কেটে পড়ে, পিছনের দিকে সরে যায়। এমন মুসলমান নামধারী মানুষ কি নাই জমিনে? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন শরীফে বলছেন, এইসব মানুষদের দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত। খসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। ওর দুনিয়াও গেল, আখিরাতে গেল, আমও গেল, সালাও গেল, সব শেষ। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জন্য যার তার পিছে দৌড়ানো যাবে না। আর দুনিয়াবি স্বার্থের জন্য আমি ইবাদত করতেছি, আল্লাহ আমাকে ভালো কিছু দিচ্ছে নগদ নগদ, তাই ইবাদত করবো, তাছাড়া করবো না, এইরকম মন নিয়েও ইবাদত করা যাবে না। সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে আল্লাহ তাআলাকে। আর মনের মধ্যে আশা রাখবেন যে আমি যা দোয়া করতেছি আল্লাহ কবুল করতেছেন, এর ফল অবশ্যই আমি পাবো, এই আশা পোষণ করেই কিন্তু ইবাদত করতে হবে। লক্ষ্য করেন, এই দুনিয়ার জীবনে যেসব মানুষ মুসলমান নামধারী মুনাফিকি করতেছে, একটা দল হচ্ছে আল্লাহর দল। এই জমিনে যে দুইটা দল আছে, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। যারা মুনাফিক এরা হচ্ছে শয়তানের দলের লোক। কোন দলের লোক? যারা মুনাফিক, খাস কথা এখানে পরিষ্কার করে আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, যারা মুনাফিক এরা হচ্ছে শয়তানের দলের লোক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহি উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তান তাদের উপর চেপে বসেছে, অর্থাৎ মুনাফিকদের উপর শয়তান চেপে বসেছে, এবং তাদের অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণটা মুছে দিয়েছে। এই মুনাফিকরা হচ্ছে শয়তানের দলভুক্ত মানুষ, শয়তানের দলভুক্ত লোক। আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছেন, সাবধান, শয়তানের দলভুক্ত লোকেরাই ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত হবে? শয়তানের যারা অনুসরণ করবে। আপনি মুনাফিকি করতেছেন, আপনি শয়তানের দলের লোক, আর আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যারাই মুনাফিকি করবে তারা হবে শয়তানের দলের লোক, আর তারাই হবে ক্ষতিগ্রস্ত। এইটা মনের মধ্যে রাখতে হবে। এই জন্য মুনাফিকি করা যাবে না। যেহেতু নাম নিয়েছেন মুসলমানের, কাজও হবে মুসলমানের মতোই। বুঝে শুনে কালেমা পড়তে হবে, কালেমার মর্মার্থ বুঝতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আরেকটা জিনিস লক্ষ্য করেন, মুনাফিকরা মিথ্যা শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে। মুনাফিকরা নিজেরাও আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে দূরে থাকে। তারা অন্য মানুষদেরকে, মুসলমানদেরকেও দূরে রাখার চেষ্টা করে। যারা মুনাফিক নিজেরাও আল্লাহর গোলামি করবে না, যদিও মুসলমান বলে দাবি করে, নিজেরাও আল্লাহর গোলামি করবে না, অন্যদেরকেও ভালো কাজ করতে দিতে চায় না, এইসব মুনাফিকরা। আর তারা কথায় কথায় শপথ করে। এক শ্রেণীর মানুষ দেখবেন সমাজে আছে, কথায় কথায় কসম খায়, এরকম নাই? এখন তারা কেন কসম খাইতো? এদের কসম খাওয়ার কারণ হচ্ছে যে তারা ইসলামের যে গোপনে শত্রুতা করে, ইসলামের ক্ষতি সাধন করার চেষ্টা করে, এইটা যদি কখনো ধরা পড়ে যায়, বা মুসলমানদের কাছে ভালো সেজে থাকার জন্য এক কথায় কসম করবে যে আমি তোমাদের সাথেই আছি, আবার আরেকভাবে বোঝা যায় তারা যে শত্রুতা করতেছে, ইসলাম বিদ্বেষী কাজ করতেছে, কখনো যদি ধরা পড়েই যায় তখন মুসলমানদের কাছে বারবার শপথ করে, সত্য কথা বলছি, কসম কে বলছে? আমি তোমার দলেরই লোক। যে ধরা পড়ে গেছে বাঁচার জন্য তারা এই মুনাফিকরা এই কসম করে। মুনাফিকদের এটা অভ্যাস, তারা বেশি বেশি কসম খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাখাযু আইমানাহুম
جناتا فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা তাদের এই শপথকে স্বার্থ উদ্ধারের একটা ঢাল বানিয়ে নিয়েছে। কে বলছে? এরা শপথকে একটা স্বার্থ উদ্ধারের জন্য ঢাল বানাইছে। আল্লাহ তাআলা সব পরিষ্কার করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইসব মুনাফিকরা এরা তাদের এই শপথকে স্বার্থ উদ্ধারের ঢাল হিসাবে ব্যবহার করে ঢাল বানিয়ে রেখেছে এবং তারা এভাবেই মানুষদের আল্লাহর পথ থেকে ফিরে রাখে। কত নিকৃষ্ট ধরনের কার্যকলাপ যা এই সব মুনাফিকরা করে যাচ্ছে, কত নিকৃষ্ট কাজ, কত খারাপ কাজ এইসব মুনাফিকরা যা করতেছে আল্লাহ তাআলা নিজেই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইসব মুনাফিকরা যে অন্যায় করছে এর কারণটা হলো জালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। এই মুনাফিকি করার কারণটা হলো এসবের কারণ এই যে তারা ঈমান আনার পর আবার কুফরি করেছে, আবার অস্বীকার করেছে, তাই তাদের হৃদয়ে মোহর মেরে দেওয়া হয়েছে। এখন তারা আর কিছুই বুঝতে পারে না। এক শ্রেণীর মুনাফিক আছে দেখবেন নিজেদেরকে বুঝবান দাবি করে, নিজে খুব বেশি বোঝে এইটা দাবি করে, আল্লাহর কথা হলো ওরা বোঝে না। খুব ভালোভাবে খেয়াল করবেন। এক শ্রেণীর মুনাফিক খারাপ মানুষ এরা নিজেদেরকে কি দাবি করে? আমি তোমার থেকে বেশি বুঝি, অমুকের থেকে বেশি বুঝি, দেশের মধ্যে আমি একটা পণ্ডিত। মুনাফিকরা সব সময় নিজেকে বেশি বুঝায় দাবি করে, বেশি বোঝে এটাই দাবি করে, কিন্তু আল্লাহর কথা ওরা বোঝে না। তারা যে মুনাফিকের দিকে ধাবিত হচ্ছে আল্লাহ তাআলা ওদেরকে ধাবিত করে রেখেছেন, যা তুই কত মুনাফিকি করবি কর, আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। এই জন্য যারা মুনাফিক এরা সত্যটা চিনতে পারে না, বুঝতে পারে না, তওবা করে ফিরেও তো আসে না। যদি তওবা করে ভালো হওয়ার চেষ্টা করে আল্লাহ চাইলে তো তাদের তওবা কবুল করে ভালো বানাইতে পারে। কিন্তু যারা খাসটি মার্কা মুনাফিক এরা নিজেকে বুদ্ধিজীবী দাবি করে, বেশি বোঝে দাবি করে, আল্লাহর কথা হলো ওরা হচ্ছে বোঝে না, ওরা বোধগম্যহীন। মুনাফিকদের সুসংবাদ দাও, আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদের সুসংবাদ দাও, ওদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আপনারা আবার হয়তো মনে করতে পারেন যে শাস্তির সুসংবাদ হয় নাকি, এটা প্রশ্ন আসে না? আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিকদেরকে সুসংবাদ দাও যন্ত্রণাদায়ক শাস্তির, এটা তো দুঃসংবাদ, সুসংবাদ কেন বললেন? দেখবেন অনেক সময় যখন কোনো পরিবারের সন্তান জ্বালাতন করে, মা যখন আর পেরে ওঠে না সন্তানের সাথে, কয় অনেক সময় বলে যে তুই এখন যাচ্ছিস যা, আমি কিছু বলতেছি না, তোর বাবা যখন বাড়িতে আসবি আমি সব বলে দেবো, তখন তুই মজা টের পাবি। আসলে ওর বাপে বলবে, মারবে, শাসন করবে, এটা কি মজা না কষ্ট? তীব্রতা বোঝানোর জন্য মজা শব্দটা মা ব্যবহার করে। জাহান্নামীদের মুনাফিকদের যে কঠিন শাস্তি দেওয়া হবে এই শাস্তির তীব্রতা বোঝানোর জন্য বলা হয়েছে সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। আল্লাহ তাআলা বলছেন সেই সব মুনাফিকদেরকে এই সুসংবাদটা জানায় দাও, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কাদের জন্য? মুনাফিকদের জন্য। আপনি নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগও ফেলেন, আপনি দানবীর বলে সমাজে পরিচিত হইলেন, যত ভালো কাজ করেন আর গোপনে ইসলামের শত্রুতা করলেন, ইসলাম বিদ্বেষী নেতার পিছনে দৌড় দিলেন, নামাজ নাই, কালাম নাই। অনেক নেতা এরকম আছে সারাদিন মদ জুয়া নিয়ে ডুবে থাকে, নারীবাজি করে, আবার ওই নামাজি এক শ্রেণীর নামাজের পেছনে দৌড়ায় বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এরকম স্লোগান দিচ্ছে না? নামাজি হয়ে বেনামাজি সম্পর্কে এই স্লোগান দেয়। লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত। আরেকটি কথা বলে ইনশাআল্লাহ আজকের মতো আলোচনা শেষ করব। মুনাফিকরা ইমানদারদের পরিবর্তে কাফেরদেরকে বন্ধু বানায়। যারা মুমিন ব্যক্তি ইমানদার তারা তো ইমানদারদেরকে বন্ধু বানায়, কিন্তু যারা মুনাফিক মুসলমান নামধারী মুনাফিক এরা বন্ধু বানায় কাফেরদেরকে, বেধর্মীদেরকে, ইসলামের ক্ষতি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। যারা ঈমানদারদেরকে বাদ দিয়ে
কাফেরদেরকে বন্ধু বানায়, অর্থাৎ মুনাফিকরা ইমানদারদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানায়। আল্লাহ তাআলা বলছেন এইসব মুনাফিকরা, অর্থাৎ এইসব মৌখিক ইমানের দাবিদার মুনাফিকরা কি মর্যাদা লাভের সন্ধানে তাদের কাছে যায় নাকি? কাফেরদের সাথে বন্ধুত্ব করে নাকি? ক্ষমতার আশায়, মর্যাদার আশায় এইসব মুনাফিকরা কাফেরদেরকে বন্ধু বানায় নাকি? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত মর্যাদা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তুমি ক্ষমতার আশায় নেতার মুনাফিক করতেছে, ক্ষমতার আশায় যতই নেতা খারাপ হোক ওর পিছনে যাব, আমার হাতটা শক্ত হবে। সমাজে কোনো বিপদে পড়লে নেতার ফোন করবো, চলে আসবে। এই খুঁটির জোর করার জন্য আপনি মুনাফিকি করতেছেন ইসলামের সাথে। সমস্ত ইজ্জত সম্মানের মালিককে আল্লাহ তাআলা। আর একটি কথা এটাই শেষ, সেটা হচ্ছে ইমানদাররা এরা হচ্ছে সম্মানিত, মর্যাদা আল্লাহর জন্য, মর্যাদা রসুলের জন্য, মর্যাদা ইমানদারদের জন্য। মুনাফিকদের মর্যাদা নাই, সম্মান নাই, এরা দুনিয়াতেও লজ্জিত, পরকালেও লজ্জিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকরা যে কাফেরদের সাথে বন্ধুত্ব করতেছে কোন আশায়? ক্ষমতার আশায় নাকি সম্মানের আশায়? আসল ক্ষমতা আল্লাহর, আসল সম্মান আল্লাহর, আসল সম্মান রসুলের, এরপরে সম্মানিত ইমানদাররা। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অথচ সম্মান ও মর্যাদা কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। সমস্ত ক্ষমতা আল্লাহর, সমস্ত মর্যাদা আল্লাহর, এবং এরপরে মর্যাদা তার রাসূলের, এবং এরপরে মর্যাদা হচ্ছে ইমানদারদের, মুমিনদের। কিন্তু এইসব মুনাফিকরা তা জানে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কিন্তু এইসব মুনাফিকের বাচ্চারা এটা বোঝে না। সম্মান কার? আল্লাহ, এরপরে রসুলের, এরপরে ইমানদারদের। যারা খাঁটি ইমানদার মুসলমান এদের জমিনেও সম্মান আছে, আখিরাতেও সম্মান আছে। যারা মুনাফিক এরা জমিনেও লজ্জিত, খারাপ, নিকৃষ্ট, পরকালেও এরা হবে নিকৃষ্ট, লজ্জিত। আল্লাহ তাআলা এইসব মুনাফিকি থেকে আমাদের সবাইকেই বাঁচায় রাখুক, সঠিক পথে চলার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।